নমস্কার। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ টক্স অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ভিটার টেরের শিক্ষক মহাশয় শ্রী কার্তিক মাঝি মহাশয়। আজকের বিষয় হলো পরিবেশের উপর শীতের প্রভাব। আমি স্যারকে অনুরোধ করব আজকের এই বিষয় নিয়ে দু চার কথা বলতে। নমস্কার। পজিটিভ বার্তা সকল দর্শক বৃন্দকে শীতের আমেজে উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকাল যে বিষয় নিয়ে আমাকে ডিসকাস করতে বলেছেন সেটা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের জীবনে প্রতিনিয়ত সিজন চেঞ্জিং হচ্ছে, অর্থাৎ শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা যেহেতু পশ্চিমবাংলার মানুষ, তাই 6টি ঋতুকে আমরা সমানভাবে উপভোগ করি। কিন্তু এই 6টা ঋতুর মধ্যে সবাইকেই সমাদর করব ঠিকই, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে গ্রীষ্মের সময় অত্যাধিক গ্রীষ্ম এবং শীতের সময় অতি শীত, আবার বর্ষার সময় অতি বর্ষা। একটা সংস্কৃতে শ্লোক আছে, অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবদ্ধ, যস্তি স্তুতি বান্ধব। অর্থাৎ অতি কিছুই ভালো নয়। সে অনুরূপ ভাবে বলবো, অতি শীত মানুষের জীবন অষ্টাগত হয়ে গেছে। আবার শীত না হলেও হয় না, তাহলে অতি জিনিসটাই খারাপ জিনিস। আমার বর্তমান যারা সময়ে যেসব শিশু আছে এবং যারা বয়োজ্যেষ্ঠ আছে, এর সাথে সামঞ্জস্য রেখে চলা তাদের খুবই কঠিন হয়ে পড়েছে। অনেকের জীবন উষ্টাগত হয়ে পড়েছে। শীতের পোশাক অনেকের নেই, দারিদ্র অবস্থা আমাদের সমাজে দেখতে পাই, গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে। তাদের পক্ষে খুবই কষ্টদায়ক এই সময়টা। গ্রীষ্মকালে যেমন হয়তো ইলেকট্রিক্যাল ফ্যান না থাকলেও গাছতলাতে গিয়ে পড়ে, যারা হতদরিদ্র মানুষ একটুকু আরাম বোধ করে, কিন্তু শীতের সময়ে তাদের পক্ষে খুবই কষ্টদায়ক। আমাদের চোখে দেখার পরে সেটা আমাদের কাছে বেদনা। তাই সকলের কাছে সমভাবে একটা সমকাম্য মানসিকতা নিয়ে বলতে চাই, যাদের শীতের পোশাক নেই তারা শীতের পোশাকের জন্য একটা হাত বাড়িয়ে দেবেন। যত সামান্য পরিমাণে আপনাদের আশেপাশে ছোট্ট বন্ধু বান্ধবদেরকে সঙ্গে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে এবং যারা গরিব আছেন তাদেরকে শীত নিবারণের যত সামান্য চেষ্টা করবেন। এবং যারা পজিটিভ বার্তার উদ্যোগে আমার এই কথাবার্তা শুনছেন তাদেরকে শেষ সময়ে সুস্বাগত জানিয়ে এবং বিশেষভাবে অভিনন্দন জানিয়ে এই সামান্য বক্তব্য আমি এখানে শেষ করলাম।